শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো গতকাল ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই কারণেই দিতে পারিনি। আর আজকে যেটা তোমাদের সঙ্গে সকাল সকাল শেয়ার করছি সেটা হলো, দেখো এই যে আমার বাড়িতে একটা শিউলি ফুল গাছ আছে। তো এটার ভিডিও অনেকদিন আগেই করে রেখেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো কত ফুল ফুটেছে। তো এখন কিন্তু দেখো, যখন ভিডিওটা করছিলাম তো তখন বাজে হলো ঠিক ভোর 5টা। আর এই যে গাছটা আমার মা দিয়েছিল, এত সুন্দর ফুল ফোটে আর সারা বছরই এখনো 2-4টে করে ফুল ফোটে। তো দেখো দুর্গাপুজোর সময়, আর এখানে দেখো পুরো সাদা হয়ে থাকে। শিউলি ফুল আমার ভীষণ প্রিয়, আমি খুব ভালোবাসি। আর এই গাছের ওপরেও দেখো কত ফুল ফুটেছে, মানে ফুটেছে বলতে পড়ে আছে ফুলগুলো। তো সকালবেলা উঠে শিউলি ফুলগুলো কোড়াই, আমার মাকেও দিয়ে আসি। 2-3 প্যাকেট ভর্তি হয়ে যায়, অত ফুল তো আমার লাগে না। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেকদিন থেকে ভাবছিলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো করে ওঠা হয়নি। তো চলো। আর প্রচণ্ড মশা, সকালবেলা না ফুল তুলতে বসলেও এত মশার কামড় খেতে লাগে, সে আর বলার কথা না। তো আমার যা বলে শেষ দিয়ে একটা ডিমের ট্রে ধরে নেবা। তো ওই 7 সকালে কেই বা তোলে, মানে ধরায়। আর এখানে দেখো আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ফুলগুলো কোড়াতে লাগি। রোজই ভাবি দূর দেরি করে উঠবো, তো না, তুলেই নি। আর আমার মশার কামড়ে দেখো অবস্থা কি, একদম নাজেহাল। সকালবেলা অনেকগুলো ডিম নিয়ে এসে এক ট্রে ডিম করে আনা হয় এখন। আর ডিমটা আমার ভীষণ ভালো লাগে, মেয়েও ভালোবাসে। আমার মাছের থেকে ডিমটা খেতেই ভালো লাগে, আর মেয়ে আবার চিকেনটা ভালোবাসে। তো যাই হোক, চলো এখানে ডিমের ঝোল করব। আজকে ডিমের ঝোলটা করব হলো তোমার হলো মানকচু দিয়ে। তো মানকচুটা আমাদের গ্রামের বাড়ির থেকে আনা হয়েছে। তো এত ভালো, এর আগের দিনও মাছের ঝোল দিয়ে, কাতলা মাছের ঝোল দিয়ে করেছিলাম, তো সেটার আর ভিডিও করা হয়নি। আর আজকে করবো হলো ডিম দিয়ে। আর এখানে ডিমগুলো সব এই হাঁড়িটার মধ্যে রেখে দিচ্ছি। ফ্রিজে না ডিম আর এখন রাখি না। এখন আগে ফ্রিজে ডিম রাখতাম, তো এখন কিন্তু ইদানিং ফ্রিজে ডিমটা রাখি না, একবারই বাইরে রাখি। আর বেশি দিন যায় না, মানে ডিমটা আমরা এত ভালোবাসি খেতে, ডিম তাড়াতাড়ি মানে ফুরিয়ে যায়। আনার সঙ্গে সঙ্গে 2 দিন জোর 3 দিন থাকে আর কি। আর এখানে দেখো এই সেলটার মধ্যে ডিমটা রেখে দিই। আর এই যেখানে বললাম না মানকচু দিয়ে আমি আজকে ডিমের ঝোল করব। আর কিছুটা কচু রেখে দেবো, এর পরের দিন বাটা করব। মানে বাটাটাও ভীষণ ভালো লাগে। তো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এত নরম, আর খেতেও খুব ভালো। মাছের ঝোলটা করেছিলাম, খুব ভালো হয়েছিল, কোনো মশলাপাতি দিতে লাগে না, দিও না। মেয়ে খায় না, মেয়ে খেতে চায় না, মেয়ে অনেক বাজবিচার করে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো এই যে লবণ মাখিয়ে রাখছি। আর কচুগুলো দেখো এত সাদা, দুধের মতন সাদা। আর এগুলো ভাপ দিতেও লাগে না, পুরো একদম কড়াইতে কষিয়ে রান্না করি। তো এখানে দেখো মানকচু দিয়ে তোমার হলো ডিমের ঝোল করবো। জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা, এখানে টমেটো দিয়েছি, পেঁয়াজ ঝিরিঝিরি করে দিয়েছি, কোনো মশলা দেবো না। আর এখানে দেখো এই যে ডিমগুলো ভেজে নিয়েছি। আর এই কড়াইতে কটা আলু সেদ্ধ দিয়েছি, কারণ মেয়ে কচুর নাম শুনে খাবে না। আর এখানে দেখো এগুলো ধুয়ে রেখেছি, লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো জল যতক্ষণ না সাদা সাদা বেরোচ্ছে, যতক্ষণ মানে রগড়ালে সাদা জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে যাব। আর সেদ্ধও করবো না, কিচ্ছু করবো না, একদম দেখো ধবধবে সাদা, গলা ধরবে না, কিচ্ছু হবে না, মোমের মতন গলে যায়। আর কড়াইটা পুড়ে গেছে, 2 দিন ধরে এই কড়াইটা ঠিকভাবে মাজা হয় না। কড়াইটা হাতেও ব্যথা, আর কড়াইটা এমন পোড়া পড়েছে যে তুলতে পারছি না। এই কড়াইটাকে এরকমভাবে কালো কড়াই, লোহার কড়াই বানিয়ে ফেলবো রান্না করতে করতে। আর এবার দেখো এই যে জলের থেকে তুলছি আর কড়াইতে দেবো। দেখো দুধের মতন সাদা।
একদম তেলের মধ্যে দিয়ে কষাবো, কষিয়ে রান্না করবো। তো দেখো একদম নরম হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ, মানে এত ভালো লাগে খেতে, দুর্দান্ত স্বাদের আজকে মানকচু দিয়ে ডিমের ঝোল। নামটা মেয়ের সামনে বলাই যাবে না। আর এখানে দেখো ডিমগুলো একটু কড়া করে ভেজেছি আজকে। আমি কিন্তু ডিম এতটা কড়া করে ভাজি না, আমার কড়াইটা ছোট হয়ে গেছে, বড় কড়াইটার মধ্যে করলে ভালো হতো। যাই হোক, আমার এখানে দেখো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটু ডাল পোড়া করবো, ডাল পোড়া না সরি, ডালটাকে একদম ঘন করে একদম সেদ্ধ ডালের মতন করব। আর ভাতে একটু সেদ্ধ দিয়েছি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আর রাতের বেলা মা আবার এদিকে গলদা চিংড়ি রান্না করেছে। তো মেয়ে ভালোবাসে, আমি তো খুব একটা ভালোবাসি না। তো দুপুরবেলা আর মেয়ে যায়নি, পড়া ছিল বলে। আর রাতে মা তরকারি পাঠিয়ে দেবে, রাতে আর সেরকম রান্নাবান্না কিচ্ছু নেই। আর এই যেখানে দেখো ডালটা একটু ঘন করে অল্প 1 কাপ ডাল দিয়েছি মেয়ের জন্যই আর আমার শাশুড়ি মার জন্য। একদম ঘন করে করব সেদ্ধ ডাল, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর ভাতে না আলু সেদ্ধ দিয়েছি আর পেঁপে সেদ্ধ দিয়েছি। তো রোজই ভাতে কিছু না কিছু সেদ্ধ তো দিই। আর এখানে দেখো খেতে দিয়ে দিয়েছি মেয়েকে। আর আমার মেয়ে না যে গলদা চিংড়ির নাম শুনেছে ধিতান বাড়ির থেকে, মানে মা মাছ পাঠিয়ে দিয়েছে, সেই গলদা চিংড়ি দিয়ে মেয়েকে খেতে দিলাম। আমার জন্য দিয়েছিল, কারণ আমি খুব একটা খাই না চিংড়ি মাছ, আমার অ্যালার্জি আছে বলে। আর খাওয়া দাওয়ার পর এখানে কমলা লেবু ছাড়াতে বসেছে। আর দুপুরবেলা তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আজকে একটা টানা ঘুম দিয়েছিলাম অনেক দিন পর। তো তারপরে করলাম হলো দুধ চা। তো সন্ধ্যাবেলায় চা খাওয়ার পর মনে হচ্ছে যেন কি খাবো। তো দেখো এখানে দুটো ব্রাউন ব্রেড রয়েছে, আর এখানে ফ্রিজে দেখলাম মিষ্টি রয়েছে, মিষ্টি পড়তে চলে গেছে। দুধ চা খেয়েছি, এখানে দুটো গুড়ের মিষ্টি রয়েছে। আমার আবার গুড়ের মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগে। চায়ের কাপের মধ্যেই রেখে দিলাম। পাউরুটিটা গরম করলে ভালো হতো, আর গরম করতে ইচ্ছা করছে না। যাই হোক, খেয়ে নিই। আজকে রাতে আর রুটি করব না, ভাতই খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।